আপনি একটি মোটরসাইকেল কিনবেন যেটার আপনার সামর্থ্য রয়েছে। আপনি দোকানে গেলেন, টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনে নিয়ে আসলেন। ইটস ওকে। কিন্তু সরকারি নিয়মকানুন আইনগুলো ফলো করতে হবে। এর জন্য আপনি ড্রাইভিং লাইসেন্স করলেন, রেজিস্ট্রেশন ফির জন্য, গাড়ির নাম্বার প্লেটের জন্য, আপনি রেজিস্ট্রেশন করার জন্য আপনি টাকা জমা দিলেন। একটা ছোলো প্রসেস, 3 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস লেগে গেল বা 2 বছর লেগে গেল। এর মধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির নাম্বার প্লেট চলে আসলো। এর মাঝে কিছু ঘটনা ঘটে গেল যেটার দিকে আপনারা কেউ নজর দেন না, যেটার দিকে আসলে নজর দেওয়া দরকার। এখানে দেখেন, এই 8 মাস 2 বছরের মধ্যে রাষ্ট্র কী করে? প্রশাসন দিয়ে একটা দাবরা দাবরি, ধরাও পাগলা করে কি করে? ওখানে একটা কেস দেয়, যার বিনিময়ে আপনাকে সরকারিভাবে আপনাকে জরিমানা দিতে হবে। আপনার ফাইন হয়ে গেল 3,000, 4,000, 5,000, হেলমেট নেই, বুট নেই, এটা নেই, সেটা নেই। ইটস ওকে। এখানে এক্সট্রা ম্যান পাওয়ার খাটিয়ে আপনার থেকে টাকা আদায় করে নেওয়া আছে। এখানে আরেকটা সিস্টেম আছে, যারা কেস না নেবে তারা 3,000, 5,000 বা 10,000 টাকা ঘুষ দিয়ে এখান থেকে পার পেয়ে যাচ্ছে। রাষ্ট্র এই সিস্টেমটা কেন চেঞ্জ করে না জানেন? এখানে করাপ্টেবল যাতে করা যায়, এখানে যাতে দুর্নীতি করা যায়, রাষ্ট্র এই জন্য এই পুরো সিস্টেমটাকে আপডেট করে না। আরে ভাই, আপনার ড্রাইভিং লাইসেন্স নেই, আপনার রেজিস্ট্রেশনের টাকা নেই, তাহলে আপনার গাড়ি কেনার দরকার নেই। রাষ্ট্র এই নিয়মটা চালু করলেই তো হয়। কিন্তু রাষ্ট্র এই উদ্যোগ কখনোই নেবে না, কারণ ওই পর্যায়ে যারা যায়, রাষ্ট্রীয় নীতি নির্ধারণের পর্যায়ে যারা আছে, তারা শুধু মুখে বলে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে যাব, দুর্নীতি চাই না, দুর্নীতি বন্ধ হোক। এটা শুধু মুখে বলে, এটা বাঙালিকে একটা আইওয়াস। কিন্তু দুর্নীতি করার মতো প্রত্যেকটা রাস্তা তারা আরও পাকাপোক্ত করে রাখে। ঠিক আছে, থ্যাংক ইউ।